This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তার কারণ নিউ টাউনের থাকদারি এলাকায় সেখানে একটি অফিস বিল্ডিং এর সাত সকালে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন পৌঁছে গেছে। আমার সহকর্মী সুচরিতা এই মুহূর্তে ঘটনাস্থল থেকে রয়েছেন, সুচরিতার সঙ্গে কথা বলবো। তবে তার আগে সেই ছবিটা দেখুন। এই মুহূর্তে নিউ টাউনের যে ছবি আপনাদের দেখাচ্ছি, একেবারে লাইভ ছবি সরাসরি দেখাচ্ছি। নিউ টাউনের অফিস বিল্ডিং এ আগুন লেগেছে, সেখানে এখনো আগুন জ্বলছে। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন পৌঁছেছে। এই মুহূর্তে সকালের ছবি দেখাচ্ছি আপনাদের, শীতের সকালে নিউ টাউনের থাকদারি এলাকায় আগুন। দমকলের একাধিক ইঞ্জিন চেষ্টা করছে সেই আগুন নেভানোর, তবে এখনো কিন্তু এই বিল্ডিং থেকে ব্যাপক ধোঁয়া বেরোচ্ছে। এই কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে গেছে। যেমনটা একটু আগেই আমাদের আরেক প্রতিনিধি রঞ্জিত জানাচ্ছিলেন, এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের আরও একজন প্রতিনিধি আছেন, তার সঙ্গেও কথা বলবো। তবে যে ছবিটা আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন পৌঁছে গেছে। এই বিল্ডিংয়ে একটি বেকারি থাকতে পারে এমনটাই এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে, এবং সম্ভবত সেই বেকারি যে ফ্লোরে ছিল সেই বেকারির ফ্লোরেই আগুন লেগেছে এবং সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়েছে এমনটাই প্রাথমিক খবর আমরা পাচ্ছি। তবে যেটা ভালো খবর যে এখনো পর্যন্ত এই বিল্ডিংয়ে কেউ আটকে থাকার কোনো সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, অন্তত নিউ টাউন থানার পুলিশ যেটা জানিয়েছে। তবে আগুন এখনো জ্বলছে সেটা দেখতে পাওয়া যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এটা নিউ টাউনের থাকদারি এলাকার একটি বিল্ডিং, সেই বিল্ডিংয়ে একাধিক অফিস রয়েছে, সেই বিল্ডিংয়ে আগুন লেগেছে। তবে ভিতরে এখনো পর্যন্ত কারো আটকে থাকার কোনো সম্ভাবনা নেই বলেই পুলিশ সূত্রে খবর। দমকলের একাধিক ইঞ্জিন সেই আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে এই মুহূর্তে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি, পাশাপাশি দুটো ছবি দেখাই এই মুহূর্তে আপনাদের। একদিকে আপনাদের দেখাবো নোনাডাঙ্গার বস্তিতে গতকাল রাতে আগুন লাগে, সেই এলাকায় শতাধিক ঝুপড়ি পুড়ে একেবারে ছাই হয়ে যায়। সেই আমি আরও একবার পাশাপাশি দুটো ছবি দেখাবো এই মুহূর্তে। একদিকে আপনাদের দেখাচ্ছি গতকাল রাতে নোনাডাঙ্গার বস্তিতে আগুন লাগে, শতাধিক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যায়। অন্যদিকে আজ সকালে নিউ টাউনের থাকদারি এলাকায় একটি অফিস বিল্ডিংয়ে আগুন লাগে। আমার প্রতিনিধি রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, আমরা যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এখনো বিল্ডিংয়ের জানলা দিয়ে আগুন জ্বলছে, ভিতরে দেখতে পাওয়া যাচ্ছে। একদমই দেখো, যে আগুনের লেলিহান শিখা কিন্তু ক্রমশ গ্রাস করছে একের পর এক। এই পুরো বিল্ডিংটি একটু দেখাবার চেষ্টা করি। এই গোটা বিল্ডিংটি কিন্তু ধোঁয়ায় ঢেকে গেছে এবং আগুনের যেভাবে লেলিহান শিখা তোমাকে দেখাবার চেষ্টা করছি, জানলায় একের পর এক কাজ কিন্তু ভেঙে পড়ছে। এবং এই বহুতল আবাসনটি পুরো অফিস বিল্ডিং এবং বেকারি এমনটাই কিন্তু জানতে পারছি। এবং দমকলের একের পর এক কিন্তু 4টি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত, আরো ইঞ্জিন দমকল বেশ রঞ্জিত, নজর রাখো, আমি তোমার সঙ্গে ফোনে কথা বলবো। তবে এই মুহূর্তে আমাদের আরো একজন প্রতিনিধি সুচরিতাও ঘটনাস্থলে রয়েছেন, সরাসরি সুচরিতার কাছ থেকে জানতে চাইবো। সুচরিতা, আমরা যে সর্বশেষ খবর পাচ্ছি রঞ্জিতের কাছ থেকে, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন পৌঁছেছে। এলাকার ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে একবার সরাসরি দেখতে চাইবো। দেখো, এই মুহূর্তে কিন্তু 3টে ইঞ্জিন পৌঁছেছে, তার মধ্যে কিন্তু একটি ইঞ্জিনের জল শেষ হয়ে গেছে। আমরা খবর পাচ্ছি যে আরও দুটো ইঞ্জিন রাস্তায় আসছে, কিন্তু এখানে যে সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি যে পুরো বিল্ডিংটাই কিন্তু, যেটা ফার্স্ট ফ্লোর সেখানে আগুন লেগেছে এবং সেটাই কিন্তু ছড়িয়ে পড়ছে পুরো আগুনটা। এবং আমরা এখানকার যারা পাড়ার লোকজন আছে তাদের কাছ থেকে আমরা যেটা জানতে পারছি, এটাই ফার্স্ট ফ্লোরে, সেখানে কিন্তু একটা বেকারি ছিল এবং ধারণা করা হচ্ছে সেখান থেকেই কিন্তু এই আগুন লেগেছে। এবং আমরা আরেকটা বিষয় দেখতে পাচ্ছি, এখানে কিন্তু একাধিক অফিসও রয়েছে যতটুকু শুনতে পাচ্ছি, এবং পুরো বাড়িটাতে কিন্তু প্রচুর এসিও আমরা দেখতে পাচ্ছি। এর ফলে কিন্তু এইটা কিন্তু আরো ভয়ঙ্কর অবস্থা হতে চলেছে, এটাই কিন্তু আমাদের ধারণা। এই মুহূর্তে কিন্তু একদম গনগনে তুমি দেখতে পাচ্ছ যে আগুন জ্বলছে এবং সেই আগুনের ধোঁয়ায় পুরো এলাকা কিন্তু পুরো ঢেকে গেছে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। সুচরিতা আমাদের সঙ্গে থাকো, যে আপডেট সুচরিতা আমাদের জানাচ্ছিল এই বিল্ডিং এ একটি বেকারি এবং সেই বেকারি থেকে আগুন লাগতে পারে এমনটাই প্রাথমিক খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। তবে এই বিল্ডিং আরও একাধিক অফিস রয়েছে। তবে যেটা ভালো খবর যে এখনো পর্যন্ত ভিতরে কারো আটকে থাকার খবর নেই। সুচরিতা, আরও একবার তোমার কাছে জানতে চাইবো, গোটা এলাকার যারা স্থানীয় বাসিন্দা যারা এই বিল্ডিং এ কাজ করতেন, আগুন লাগার ফলে যারা আপৎকালীন পরিস্থিতিতে বেরিয়ে এসেছেন, তাদের কারোর সঙ্গে যদি কথা বলা সম্ভব হয়, কখন আগুন লাগলো, কখন দমকল এলো, যদি সেটা জানতে পারা যায়। দেখো, এখানে দেখো, আমি একটু কথা বলার চেষ্টা করছি এখানে যারা রয়েছে তাদের মধ্যে। একটু আপনি এখানকার কি এলাকার লোক? আচ্ছা, আপনি কি জানতে পারছেন যে এখানে কতক্ষণে এই যে আগুন লেগেছে, কখন আগুনটা লেগেছে এবং কিভাবে লেগেছে?
হ্যাঁ, ভোরের দিকেই লেগেছে, খবর পেয়েছি। তো এটা যেহেতু অফিস বিল্ডিং ছিল, কোনো লোকজন থাকতো না, তো এত সময় পর্যন্ত আমরা কোনো হতাহতের খবর পাইনি। তো খুব বড় বিল্ডিং ছিল, কোনো লোকজন থাকতো না, অফিসটাও ঠিকঠাকভাবে চলতো না, নিচে শুধু সিকিউরিটি গার্ডরাই থাকতো। তো হঠাৎ করে আজকে খবর পেলাম যে লেগে গেছে আগুন। আচ্ছা, অর্থাৎ এই যে এখানে যে আমরা শুনতে পাচ্ছি যে ফার্স্ট ফ্লোরে একটা বেকারি রয়েছে, সেখান থেকেই কি আগুন লাগার একটা সম্ভাবনা? চান্স তো ওটাতেই বেশি দেখা যাচ্ছে, কারণ যেই জানলাগুলো দিয়ে যে আগুন বেরোচ্ছে, ফার্স্ট ফ্লোরটা দিয়েই বেশি বেরোচ্ছে। আর যেহেতু সামনের দিকটা গ্লাসে ঢাকা আছে, তো ফায়ার ব্রিগেডের লোকরা বাইরের দিক থেকে কন্ট্রোল করতে পারছে না, পিছন দিক দিয়ে চেষ্টা করছে যাতে। মানে কতক্ষণে এসে পৌঁছেছে এখানে ফায়ার ব্রিগেড? ফায়ার ব্রিগেড চলে এসেছিল, খবর পাওয়ার সাথে সাথেই চলে এসেছিল, খুব দেরি করে। আর বুঝতেই পারছো এখানে বেশ। কিন্তু যারা রয়েছে আশেপাশে, যারা প্রতিবেশীরা রয়েছে, হ্যাঁ। তারাও কিন্তু এখানে প্রচুর কিন্তু মানে বাড়ি রয়েছে, সেখানে কিন্তু সাধারণ লোকজন যারা তারা রয়েছে, এবং সেখানে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আগুন তো বিল্ডিং এ রয়েছে, তার সাথে সাথে ধোঁয়ায় পুরো এলাকা এবং একটা আতঙ্ক ঢেকে কোথাও গেছে। একটা স্থানীয় বাসিন্দাদের মধ্যে গ্রাস করেছে, সেই ছবি আমরা বুঝতে পারছি। সেই তাদের সেই বক্তব্য শুনে সেই কথাটাও পরিষ্কার। সুচরিতা, আমাদের সঙ্গে থাকো, আপাতত আসবো আমি তোমার কাছে। তবে এখন সময় ছোট্ট একটা